আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমার প্রিয় ভাই বোন। তো আজকে আমার অন্থন রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি অনেকবার অন্থন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এখানে ব্রয়লার মুরগি নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি। ব্রয়লার মুরগি ভালো করে ধুয়ে চিপে পানি ফেলে দিয়ে দিয়েছি, এখানে একটু পানি রাখা যাবে না। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ডটা একদম ভালো করে করতে হবে। তারপরে এটার সাথে আমি আরও কিছু উপকরণ মিলাবো, সেটা দিয়ে দিচ্ছি। আমি একটা গাজরের অর্ধেকটা দিয়েছি, 3টা পেঁয়াজ দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। ঝালটা আমরা যার যার স্বাদ অনুযায়ী দিব, কে কেমন খাই। তো ব্লেন্ডার করে নিলাম, একদম মিহি হবে তা না, হালকা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি কিন্তু সেমভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ করে। গরম মশলার গুঁড়া, অর্থাৎ মুরগির মাংস হচ্ছে গরম মশলা গুঁড়া পাওয়া যায়, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো লবণ। আর গরম মশলা গুঁড়া আমি 1 টেবিল চামচ দিয়েছি। আমি এখানে একটু সরিষার তেল ব্যবহার করেছিলাম। সবকিছু দিয়ে মিলিয়ে রেখে দিলাম, দিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর এই খামিরটা আমি আগেই গুলিয়ে নিয়েছিলাম। খামিরটা কিভাবে গোলাইছি সেটা যদি জানতে চান অবশ্যই পরের ভিডিওটা দেখতে হবে আপনাদের। আর এই তো রুটি বানানোর পরে আমি একটু পুর দিয়ে ঝটপট অন্থন বানিয়ে নিলাম। আর এই অন্থন এভাবে বানিয়ে সারা মাস আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। ভেজেও 2-3 দিন পর্যন্ত বাইরে রেখে এটা খেতে পারবেন। এটা যেমন চার সঙ্গে খেতে ভালো লাগে, তেমন এমনি এমনিও এটা খেতে অনেক ভালো লাগে। তো আমি এই যে 2-3 রকম ডিজাইন করে করে এটা বানিয়ে নিব। আর এখানে কিন্তু অনেকগুলা হবে, কারণ যেহেতু অনেকগুলা চিকেন নিয়েছি আমি, তারপরে চিংড়ি মাছ নিয়েছি, তো অনেকগুলাই হবে। আমি তো বেশ কয়েকটা বানালাম, এবার বানাবো আর ভাজবো। তো চুলায় একটা স্টিলের একটা কড়াই দিয়েছি, এখানে তেল দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি অন্থনগুলো দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন বেশি গরম হয়ে না যায়, কারণ তেল বেশি গরম হলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা লাল হয়ে যাবে, সেই ক্ষেত্রে ভিতরে পুরটা কাঁচা থাকবে। চুলার হিটটা হালকা রেখে আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হবে, এতে ভিতরেরটাও সুন্দরভাবে সিদ্ধ হবে, উপরেরটাও সুন্দর কালার হবে। অলরেডি আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, এবার আমি দ্বিতীয় ব্যাচে ভেজে নিব। তো সেম ভাবে সবগুলা ভাজবো। আর আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার অন্থন তো বানানো হয়ে গেল, এবার আমি বাচ্চাদের রেডি করে নিলাম, বাচ্চাদের খেতে দিব। ওরা তো খুবই এক্সাইটেড কখন এটা খেতে দিব ওদের। তো হয়ে গেছে, আমি প্লেটে সাজিয়ে নিলাম, এবার ওদের খেতে দিয়ে আসি। আর আপনাদের কাছ থেকে বিদায় নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।